ক্রিকেট বিশ্বে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান, এরা আসলেই ভাই মনে হয় কেউ কাউকে দেখতে পারে না। হ্যাঁ, খেলোয়াড়দের মাঝে এত সুসম্পর্ক, খেলা শেষ হওয়ার পর দেখবেন যে দুই দলের ক্রিকেটাররা দুই দলের সাথে খুব ভালোভাবে নিজেদেরকে দেখা যাচ্ছে একাকিত্বভাবে কথা বলতেছে, গল্প করতেছে, ভালোবাসা আদান প্রদান করতেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে দেখবেন সবাই নিজেদেরকে নিয়ে অনেক কথাই বলে, সবাই সবার প্রশংসা করে। কিন্তু মন থেকে কি এরা আসলেই নিজেদেরকে চায়? গতকাল পাকিস্তানের রমিজ রাজার সাক্ষাৎকার, তিনি চায় পাকিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলুক। সেখানে ইন্ডিয়াকে হারার জন্য তিনি নাকি প্রার্থনা করতেছে, যে তিনি চায় যে ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ হয় তাহলে পাকিস্তানের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটা একদম অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার সাথে হোয়াইট ওয়াশ হয় তাহলে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং কি সাউথ আফ্রিকা, 3 দলের কাছেই কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তা একদম পরিষ্কার হয়ে যাবে। সেখানে রমিজ রাজা কালকে একদম খোলাসা করেই বলল যে তিনি মনে প্রাণে চায় ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে হোয়াইট ওয়াশ হয়ে যাক। এটা কোনো কথা? ইন্ডিয়া কি অস্ট্রেলিয়ার সাথে হোয়াইট ওয়াশ হবে? এটা সম্ভব? আমার কাছে মনে হয় না। আর ইন্ডিয়ান যারা ক্রিকেটার আছে, যারা ব্যাটার থেকে শুরু করে বোলাররা আছে, অস্ট্রেলিয়ার মাটিতে তারা ভালো করবে আমার মনে হয়। কারণ ইন্ডিয়ার পেস বোলিং অ্যাটাক, ইন্ডিয়ার স্পিন বোলিং অ্যাটাক, ইন্ডিয়ার অভিজ্ঞ ব্যাটিং লাইন আপ সব মিলায় অস্ট্রেলিয়াতে তারা কোনোভাবেই হোয়াইট ওয়াশ হবে না। হইতে পারে 1-2টা টেস্ট হারতে পারে, কিন্তু এই সিরিজটা ইন্ডিয়াও জানে তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ তারা অলরেডি ঘরের মাঠে হেরে যেভাবে ব্যাকফুটে চলে গেছে, তারা কোনোভাবেই চাবে না যে আমরা অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইট ওয়াশ হয়ে গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যাই। সেখানে পাকিস্তানকে তারা রাস্তা করে দিবে। পাকিস্তান এমন একটা টিম হয়ে গেছে যে তারাও কিন্তু ঘরের মাঠে যে সিরিজগুলো গেল বাংলাদেশ বাদে বাদ বাকি সবাইকে একদম ওয়াশ করে ছাড়ে দিয়ে দিছে। এখন পাকিস্তানে কিন্তু সব খেলাই ঘরের মাঠে আছে। বাইরের কান্ট্রিতে কিন্তু পাকিস্তানের তেমন খেলা এখন টেস্ট নাই। এ কারণেই পাকিস্তান প্রার্থনায় আছে ভারত যেন সবগুলো টেস্ট হেরে যায়। অ্যাটলিস্ট যেন 4টা টেস্ট হারে ভারত। তাহলে পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচ আছে, পাকিস্তান সাউথ আফ্রিকার ম্যাচ আছে, সেটা আবার নিজের ঘরের মাঠে, তখন কিন্তু পাকিস্তান ভাইয়া খেল দেখে দিবে। তবে এখানে আমি মনে করি যে পাকিস্তানের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে না। কারণ হিসাব নিকাশ অনেক। ইন্ডিয়া যদি এখানে 2টা টেস্টও জেতে, তাও পাকিস্তানের ফাইনাল খেলার আশা নাই। কিন্তু পাকিস্তান আশা করতেছে যে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। এ কারণে ভারতকে অন্তত হারতে হবে। তারা খেলুক আর না খেলুক, পাকিস্তান খেলুক আর না খেলুক, ভারতকে তারা কোনোভাবেই যাইতে দিবে না। কারণটা হচ্ছে ভারত যেহেতু পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে না, সেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে তারা কোনোভাবেই কামনা করতেছে না। কারণ তারা চাচ্ছে যেভাবে হোক ভারতকে সেখান থেকে সরাই দিতে হবে। তারা চাচ্ছে কোনোভাবেই হোক ভারত যেন কোনো ফাইনাল খেলতে না পারে, তারা চাচ্ছে এটাই। কিন্তু আমি চাই ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলুক। কারণ এশিয়া থেকে একমাত্র টিম যারা পরপর 3বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে, সেখানে ভারত যে খেলতেছে এটা এশিয়ার জন্য গর্ব। না হলে ভারত যদি খেলতে না পারে আগামী 5 বছরও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আমার মনে হয় এশিয়ার কোনো টিম খেলতে পারবে না। এবং এই রেকর্ডটা আর হবে না যে টানা 3য়বারের মতো এশিয়ার কোনো টিম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। কিন্তু পাকিস্তানি সমর্থকরাও ভারতের বিপক্ষে কথা বলতেছে। আচ্ছা, এই যে ক্রিকেটে যে একটা যে ন্যায়পরায়ণতা আছে, এই যে ক্রিকেটে যে একটা হিংসা আছে, এটা কেন রে ভাইয়া? ফুটবলে তো আমরা দেখি না। ফুটবলে 2 চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা মাঠের মধ্যে মারামারি হয়ে যাচ্ছে, একদম ঘুষাঘুষি, একাকার একটা অবস্থা হয়ে যাচ্ছে। তারপরেও তারা কোনোভাবে নিজেদের মধ্যে যে একটা যে অন্তকলহল আছে, এই টুর্নামেন্ট খেললে আমি যাব না, ও টুর্নামেন্ট খেললে আমি যাব না, এটা করলে আমি করব না, সে হারে যাক, সে ফাইনাল খেলতে না পারুক, তাদের মধ্যে এটা দেখা যায় না। কিন্তু ক্রিকেটেই কেন জানি এই নগণ্যতম পরিচয়টা আমরা দেখতে পাই, যে তার দেশে খেলা আমি যাব না, ওর দেশে খেলা আমি যাব না, সে চলে যাক আমি খেলি, এই জিনিসটা আমরা দেখতে পাই। আইসিসি কখনোই কি নিরপেক্ষ ভূমিকা পালন করবে না? তাদের তো একটা রুলস আছে, তাদের তো একটা রেগুলেশন আছে, তাদের তো একটা আইন আছে। সব কিছু কি কঠোর হইতে পারে না আইসিসি? যে আমি যা বলবো এটাই শেষ কথা, তুমি কে সে কে এটা আমার দেখার বিষয় না। আমি হইতে পারি তোমার টাকায় চলতে পারি, আমি হইতে পারি তোমার 10 জন লোক আছে, কিন্তু আমার যেটা নিয়ম আমি সেই নিয়মে অটল থাকবো। এখন আইসিসি কি পারে না এই জিনিসটা করতে? আইসিসি কি পারে না একদম কঠোর হইতে? তাহলে তো এই যে ভারত পাকিস্তানের এই যে নাটকগুলা ক্রিকেট বিশ্বকে দেখতে হয় না, কে ফাইনাল খেলবে, কে ফাইনাল খেলবে না, কে ভালো করবে, কে ভালো করবে না, কার দেশে খেলা, আমাকে যাইতে হবে কি না আমি জানি না। আমার প্রোটোকল দেবে আইসিসি, আমার প্রোটোকল আইসিসির কাছে নিতে হবে, আইসিসি আমাকে নিরাপত্তা দেবে, আইসিসি আমাকে খেলার ভরসা দিবে, এটাই তো শেষ কথা। তাহলে কেন এত নাটক রে ভাইয়া? এই নাটকটা বাদ দেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেন ভারত খেলে সেই প্রেরণা করেন। আর পাকিস্তানও যদি খেলতে পারে ওয়েলকাম,
হ্যাঁ সেখানে হিংসাহিংসি অন্তত করেন না। আর রানাউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না।